পেপটিক আলসার থাকলে তার থেকে কিন্তু বিভিন্ন জটিলতা হতে পারে। পেপটিক আলসার ব্যথার ওষুধ খেলে বেশি হয়, এছাড়া একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। সে ব্যাকটেরিয়াটা কিন্তু দূষিত খাবার এবং পানিতে আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং যেটা হয় সেটা হচ্ছে ব্যথার ওষুধ কিন্তু আমাদের দেশের অনেক মানুষ নিয়মিত খেয়ে যায়। কোমর ব্যথা, তারপরে হাঁটু ব্যথা থাকে, অনেকের মাথা ব্যথা থাকে, তাদের কিন্তু পেপটিক আলসার বেশি হয়। যাক, যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আজকে বলি। প্রথমত হেমোরেজ হতে পারে, এর ফলে দেখা যাচ্ছে রক্ত বমি হচ্ছে, অথবা আলকাত্রার মতো কালো পায়খানা হতে পারে। এটা কিন্তু আমরা প্রায়ই পাই। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে যে পারফোরেশন, অর্থাৎ ফুটা হয়ে যেতে পারে এবং সেই অ্যাসিড বা জীবাণুগুলো পেটের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটা খুব জটিল একটা অবস্থা এবং অপারেশন লাগে, ইমার্জেন্সি অপারেশন লাগে, নাহলে কিন্তু রোগী মারা যেতে পারে। এরপরে যেটা হয় অবস্ট্রাকশন হয়। এটা যদি স্টমাকের শেষের দিকে আলসার হয়, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন থাকলে সেখান থেকে অবস্ট্রাকশন হতে পারে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলি আমরা, এটা পাওয়া যায়। অনেক সময় ইন্টারঅ্যাক্টেবল হয়, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না, এরকমও কিন্তু দেখা যায়। তো এরকম হলে ভালো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাবেন, বর্তমানে ভালো ওষুধ আছে। এছাড়া তিনি কিন্তু অবশ্যই এন্ডোস্কোপি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।